সত্যি কিছু কিছু মানুষের জীবন ঠিক সূর্যের মতো এভাবেই ডুবে যায়। জানেন, যখন আপনার ভালো সময় থাকবে তখন গল্প করার মানুষের অভাব হবে না। শুধুমাত্র একবার ফোন করে দেখুন আর বলুন, আমার ভীষণ মন খারাপ, আমার খুব কষ্ট হচ্ছে, বিশেষ করে ডুকরে ডুকরে কাঁদতে ইচ্ছে করছে। দেখা যাবে একটুবার কথা বলার কোনো লোক আপনি পাবেন না, আপনার পাশে কেউ নেই। মানুষ শুধুমাত্র সুখের সঙ্গী হতে চায়, দুঃখের না। সো সুখ দুঃখ মেলেই মানুষের জীবন। তবে মানুষের জীবনে কি সবসময় বসন্ত থাকে? থাকে না। সূর্যটা যেমন ধীরে ধীরে অস্ত যাচ্ছে, ডুবে যায়, প্রকৃতির নিয়মে প্রতিদিনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জীবন থেকে এরকম, কারো জীবনে সুখ ছিল, এখন দুঃখেতে ভরা, কারো জীবনে দুঃখ ছিল, এখন সুখে ভরপুর। তাই কাউকে অবহেলা করা মোটেও ঠিক না। দুঃখের সময় কেউ না থাকলেও একটা জিনিস মনে রাখবেন, স্রষ্টা কিন্তু ঠিকই থাকে। শেষ ভরসাটা পরিশেষে স্রষ্টাই কিন্তু। কত মানুষের জীবন ঠিক সূর্যের মতোই অস্ত যায়, তবে অন্ধকার চিরদিন নয়। সুখ থেকে দুঃখ আসবে, ঠিক দুঃখ থেকে সুখ আসবে, তবে সুখ আসবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইন্নামাল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথে আছে সুখ, কষ্টের পরে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ততটুকু ধৈর্য ধরার তৌফিক দান করুক, যেটুকু ধৈর্য ধরলে আমি আপনি ভালো থাকতে পারবো। তবে হ্যাঁ, প্রতিটা মুহূর্তে অপেক্ষায় থাকি আর আশায় থাকি, আল্লাহ তাআলা ঘাটকে অঘাট বানায় আর অঘাটকে ঘাট বানায় মুহূর্তের ভিতরে। তুমি কি দেখোনি যে বাংলাদেশের বাদশা ছিল, বাংলাদেশের একমাত্র বাদশা, তার কথা সব কিছু চলতো, কিন্তু ৪৫ মিনিট সময় তাকে বেঁধে দেওয়া হয়েছিল। একটা ডেইলি কাস্ট করবে, রেকর্ড করবে, সেই সময়টা তাকে দেওয়া হয়েছিল। তুমি কি দেখোনি এটা নিজের চোখে? তাহলে কেন বিশ্বাস করেন আল্লাহ তাআলা ঘাটকে অঘাট বানায় আর অঘাটকে ঘাট বানাতে পারে মুহূর্তের ভিতরে? তাই তুমি